বন্ধুরা, 1 কাপ আটা জলে গুলে ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি। তার জন্য এখানে দেখুন না, ছোটো বাটির 1 বাটি আমি আটা নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ওই একই বাটির মেপে দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 বাটি পুরোটা জল দিয়ে দিলাম। আরও হাফ বাটি জল নিয়েছি, তবে অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার 1 বাটি আটার জন্য 1.5 বাটি জল নিয়েছি, আর সামান্য একটু জল রয়েছে এখানে। খুব ভালো করে ফেটিয়ে এটা রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার অন্যদিকে একটা ফ্রাই প্যানে আমি হাফ চা চামচ মতো তেল দিয়ে দিলাম। গ্যাসের আঁচ এই সময় লোতে রেখেছি, আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ মতো কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ছোলার ডাল। গ্যাসের আঁচ লোতে রেখে 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সব কিছু 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, তবে মশলাটা পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখবেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা গাজর 1 টেবিল চামচ মতো, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এবার সব কিছু 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা একটু চটপটা করার জন্য। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ওই সরাসরি যে আটার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেলটা খুব ভালো করে চারিদিকটা লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 থেকে 2 হাতা ব্যাটার। তবে ব্যাটার দেওয়ার আগে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটার দিয়ে একটু গোল করে দেব। এই ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন সকালবেলায়, একদম ঝামেলা ছাড়াই। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব মজা করে খাবে। দেখুন 1 মিনিট রাখার পর লো আছে, উপরটা ড্রাই হয়ে গেছে, আর উপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে দুপাশটা একটু লালচে করে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আজকের রেসিপি। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। এর সঙ্গে সামান্য একটু টমেটো কেচাপ হলে আর কিছুই লাগবে না। দেখুন এখানে আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ধন্যবাদ।